তোমার শখের মোবাইলটা ভাইরাস ঢুকে গেছে না তো? ভাইরাসের আক্রান্ত হয়ে গেছে না তো? কি করে বুঝবে? কি কি লক্ষণ দেখতে পাবে? কি কি সমস্যার মধ্যে পড়বে? আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। 1 নম্বর হচ্ছে, মোবাইলটায় যদি ভাইরাস ঢুকে যায় তাহলে কি হবে? মোবাইলটায় কিছু অদ্ভুত জিনিস দেখতে পাবে। অদ্ভুত বলতে, মোবাইলের ধরো ফ্ল্যাশ লাইট আপনা আপনি কিন্তু অন হয়ে যাবে, আপনা আপনি অফ হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে, মোবাইলের স্ক্রিনের হোম স্ক্রিনের যে ওয়ালপেপার সেটা কিন্তু আপনা আপনি মাঝে মধ্যেই চেঞ্জ হয়ে যাবে। বা তোমার মোবাইলের ব্যাটারি সার্ভিস কিন্তু অনেকটাই কমে যাবে। অটোমেটিকলি ব্যাটারির চার্জ কমে যাবে, বেড়ে যাবে। অটোমেটিকলি কি ক্যামেরা ওপেন হয়ে যাবে। এইসব সমস্যাগুলি যদি দেখতে পাও। আর একটা বড় সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে অটোমেটিকলি মোবাইলে হোম স্ক্রিনে অ্যাড চলে আসবে, বিরক্তিকর অ্যাড চলে আসবে। এই সব সমস্যাগুলো যদি দেখতে পাও তোমার মোবাইলে, তাহলে বুঝবে যে তোমার মোবাইলটা কিন্তু ভাইরাস ঢুকে গেছে, মোবাইলটা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এতক্ষণ বললাম যে ভাইরাস আক্রান্ত হলে, ভাইরাস ঢুকে গেলে কিভাবে বুঝতে পারবে, কি কি লক্ষণ দেখা দেবে। এরপর তোমাদেরকে আমি বলবো যে ভাইরাস যদি আক্রান্ত হয়ে যায়, মোবাইলটা যদি ভাইরাস ঢুকে যায়, তাহলে কি করে ভাইরাস মুক্ত করবে। প্রথমে হচ্ছে মোবাইলটাকে কি করবে, রিসেন্টলি যদি কোনো অ্যাপস ডাউনলোড করে থাকো, যে অ্যাপসটা ডাউনলোড করার পর থেকেই যে এই মাত্র যে সমস্যাগুলি বললাম, এই সমস্যাগুলি দেখা দিচ্ছে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেই অ্যাপসটিকে ডিলিট করে ফেলো মোবাইল থেকে। তারপরে মোবাইলটাকে ফ্রেশ করতে হবে। কি করতে হবে? মোবাইলটাকে কিছু সেটিংস আছে যেগুলো করতে হবে। তো চলো মোবাইলের স্ক্রিনে সেগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই। মোবাইলের সেটিংয়ে একটা অপশন দেখতে পাবে অ্যাপস। এই অ্যাপ সেটিংসে ঢুকে যাবে, এটা সমস্ত মোবাইলেই কিন্তু দেখতে পেয়ে যাবে। এরপর এখানে দেখতে পাচ্ছ ম্যানেজ অ্যাপস, এখানে ক্লিক করবে। ম্যানেজ অ্যাপসে ক্লিক করার পর এখানে সমস্ত অ্যাপসের লিস্ট কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছ এখানে যত অ্যাপস আছে সমস্ত অ্যাপসের লিস্ট এখানে চলে এসছে। কী করবে, একে একে সমস্ত অ্যাপসের কিন্তু ডেটা ক্লিয়ার করতে হবে। এখানে অ্যাপসে ক্লিক করবে, নিচে দেখতে পাচ্ছ এখানে রয়েছে ক্লিয়ার অল ডেটা, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর ওকে অপশানটি ক্লিক করে দেবে, সমস্ত ডেটা ক্লিয়ার হয়ে যাবে। এরকমভাবে এখানে সমস্ত অ্যাপসের, এখানে যত অ্যাপস আছে সমস্ত অ্যাপসের কিন্তু ডেটা ক্লিয়ার করে নিতে হবে। ক্লিয়ার করার পরেও যদি তোমার মোবাইলের সেই সমস্যাগুলি দেখা দেয়, তাহলে কি করতে হবে, মোবাইলটাকে রিসেট করতে হবে। এর জন্য এখানে দেখতে পাচ্ছ এখানে একটা অপশান পেয়ে যাবে, সবার প্রথমে অ্যাবাউট ফোন অপশানটি ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবে ফ্যাক্টরি রিসেট বলে একটা অপশান আছে, এটা সমস্ত মোবাইলে পেয়ে যাবে। খুঁজে না পেলে উপরে সার্চ করে নেবে ফ্যাক্টরি রিসেট, তাহলে চলে আসবে। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ইরেজ অল ডেটা, এখানে ক্লিক করবে। তারপর এখানে তোমার পাসওয়ার্ড দিয়ে দেবে, যে পাসওয়ার্ডটা স্ক্রিনে দিয়ে রেখেছো। পাসওয়ার্ড দেওয়ার পরেই একটা অপশান চলে আসবে রিসেট করার, মোবাইলটাকে রিসেট করে নেবে। রিসেট করার আগে মোবাইলের ফটো, ভিডিও সমস্ত কিছু কিন্তু অন্য মোবাইলে বা কম্পিউটারে ট্রান্সফার করে নেবে, নাহলে কিন্তু সমস্ত কিছু ডিলিট হয়ে যাবে। তো মোবাইলটাকে রিসেট করে নেওয়ার পর মোবাইলটাকে আরও নতুন করে সেট আপ করে নেবে সমস্ত কিছু, তাহলেই কিন্তু তোমার মোবাইলে যে ভাইরাস ঢুকেছিল সেই ভাইরাসটা কিন্তু চলে যাবে, মোবাইলটা পুরোপুরি নতুনের মতো হয়ে যাবে। এই যে কাজগুলো বললাম, এই কাজগুলো যদি করো তাহলে কিন্তু অবশ্যই তোমার মোবাইলটা ভাইরাস মুক্ত হয়ে যাবে 100%। তো পুরোপুরি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের চ্যানেলে কিন্তু সর্বদা এরকম হেল্পফুল ভিডিওগুলি আপলোড করা হয়ে থাকে, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দাও। ধন্যবাদ।